আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা নিসা এর ৪৯ নং আয়াত থেকে ৫২ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরা নিসা এর ৪৮ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم. প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো দেখুন, হামজা জবর আ, এখানে যদিও আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে তাড়াতাড়ি করে পড়ব। দেখুন, আলিফের উপরে জবর হরকত আছে, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এই আলিফের উপরে জবর থাকার কারণে আলিফকে হামজা বলে পড়তে হবে। হামজা জবর আ, লাম মিম জবর লাম। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা লামটি জজমওয়ালা মিমকে একবার ধরব। আলাম, তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তার। হামজা হাজের ই, লাম লাম জবর লাল, ইলাল। লাম জবর লাহ, জাল ইয়াজের জি, নুন জবর না, ইলাল্লাযীনা। আলাম তার ইলাল্লাযীনা। ইয়া পেশ ইউ, জা কাফ জবর জাক, ইউ জাক। কাফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইউ জাক্কুনা। আলম তার ইলাল্লাযীনা ইউজাক্কুনা। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু। সিন জবর সা, হা মিম পেশ হুম, আনফুসাহুম। আলম তার ইলাল্লাযীনা ইউজাক্কুনা আনফুসাহুম। বা জবর বা, লাম লাম জেরে লিল, বালিল। লাম খারা জবর লা, বালিল্লা। হা পেশ হু, বালিল্লাহু। ইয়া পেশ ইউ, জা কাফ জবর জাক, ইউ জাক। কাফ ইয়া জেরে কি, ইউ জাক কি। মিম ইয়া জবর মাই, মাই এখানে ইদগামে বা গুন্নাহ। নুন সেকেন্ডের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে জবরওয়ালা মিমটি তাসদীদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব। মাই, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, 4 আলিফ টান। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান ইয়া পড়িতে হয়। হামজা পেশ উ। মান ইয়াশাউ, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ইয়া যা পেশ ইউজ, ওয়ালা ইউজ। লাম জবর লাহ, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ওয়ালা ইউযলামুনা, ওয়ালা ইউযলামুনা। ফা জবর ফা, তা ইয়া জের তি, ফাতি। লাম আলিফ 2 জবর লান। ওয়াকফের ক্ষেত্রে গুলতা ব্যতীত অন্য যে কোনো হরফের উপরে 2 জবর থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। তো এই লাম হরফের উপরে দেখুন 2 জবর আছে, তাই ওয়াকফের ক্ষেত্রে আমরা এই লামকে এক আলিফ টেনে পড়ব। ফাতিলা।
ولا يظلمون فتيلا بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا হামজাহ নুন পেশ ওং ওং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পর ইকফার 15টি হরফ থেকে একটি হরফ জ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ওং জ র পেশ জোর ওং জোর কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা ওং জোর কাইফা ইয়া ফা জবর ইয়াফ তা জবর তা র ওয়াও পেশ রু ইফতারু নুন জবর না ইফতারুনা انظر كيف يفترون عين زبر ع لام لام زبر লাল على লাম খারা জবর আল্লাহ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব আলাল্লাহ হা লাম জেরে হিল আলাল্লাহিল কাফ জবর কা জাল জেরে জি বা জবর বা কাযিবা বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো কাযিবে বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করতে হবে এখান থেকে বলছি দেখুন انظر كيف يفترون على الله الكذب واو زبر و كف زبر ك فا خرا زبر فا وكفى با زر بي ها خرا زر هي به وكفى به হামজা সা জের ইস মিম মিম দুই জবর মাম ইদগামে বা গুন্নাহ গুন্নার সহিত মিলাইয়া পড়ব কারণ তানবিনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের একটি হরফ মিম আসছে ইস মাম মিম পেশ মুহ বা ইয়া জের বি নুন আলিফ দুই জবর নান মধ্যে ইওয়াজ এই নুনকে এক আলিফ টেনে পড়ব ইস মাম মুবিনা وكفى به إثما مبينا حمزة زبر أ لام ميم زبر لم ألم تا زبر تا رو زبر رو ألم ترى حمزة زر إي لام لام زبر لال إلال لم زبر لا ذل يزر ذي نون زبر نا إلى الذين ألم تر إلى الذين হামজা ওয়াও পেশ উ তা ওয়াও পেশ তু উ তু এখানে একালিফ টান কারণ পেশের বাম পাশে জেসমালা ওয়াও মদার হরফ ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় উ তু নুন জবর না صاد ইয়া জেরো সি এখানেও একালিফ টান জেরের বাম পাশে জেসমালা ইয়া মদার হরফ ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় না সি বা মিম দুই জবর বাম নাসিবাম মিম জেরমি নুন লাম জবর নাল মিনাল নাসিবাম মিনাল কফ জেরকি তা খারা জবর তা বা জেরবি কিতাবি নাসিবাম মিনাল কিতাবি এখান থেকে বলছি ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يا همزة بش يو ميم زرمي نون واو بش نو نون زبرنا يؤمنون با لام زربيل جيم با زر جيب تا زرتي بيل جيبتي يؤمنون بالجبت واو طاء زبر وط طاء ألف زبر طاء وط
ত গইন ওয়াও পেশ গু তাজরিতি ওয়াত্তাগুতি ইউমিনুনা বিল জিবিতি ওয়াত্তাগুতি ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়াইয়া কফ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু ওয়ায়াকুলু নুন জবর না ওয়ায়াকুলুনা লাম লাম জেরে লিল লাম জবর লা জাল ইয়া জেরে জি নুন জবর না লিল্লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু কাফারু ويقولون للذين كفروا হা খারা জবর হা মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনিয়া পড়িতে হয় কারণ মদর হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনিয়া পড়িতে হয় হা হামজা পেশ উ হা উ লাম আলিফ জবর লা হামজা হাজির ই লা এখানে চার আলিফ টান মদর হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় হা উলা ই হামজা হা জবর আহ দাল খারা জবর দা আহ দা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লাম জবর লা জাল ইয়া জের জি নুন জবর না মিনাল্লাযিনা হাউলাই আহদা মিনাল্লাযিনা ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين হামজা খারা জবর আ মিম জবর মা নুন ওয়াও পেশ নু আমানু সিন জবর সা বা ইয়া জের বি লাম আলিফ দুই জবর লান সাবিলান লা এক আলিফ টানবো কারণ ওয়াকফের ক্ষেত্রে গোলতা ব্যতীত অন্য যে কোনো হরফের উপরে দুই জবর থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই মুদকে মধ্যে ইওয়াজ বলা হয় আমানু সাবিলা ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا প্রিয় দর্শক আয়াতটি মোটামুটি বড় আছে আমি ভেঙে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে টোটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো দেখুন ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا হামজা পেশ উ লাম খারা জবর লা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় হামজা হাজির ই কাফ লাম জবর কাল উলাইকাল লাম জবর লা জাল ইয়া জের জি নুন জবর না উলাইকাল্লাযীনা লাম জবর লা আইন জবর আ নুন জবর না লাআনা হা পেশ হু লাআনাহু মিম লাম পেশ মুল লাম খারা জবর ল হা পেশ হু লাআনাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়াও জবর ওয়াহ মিম ইয়া জবর মাই ইদগামে বা গুন্নার সহিত মিলাইয়া পড়ব ওয়া মাই ইয়া লাম জবর ইয়াল আইন জবর আ নুন লাম জের নিল ওয়া মাই ইয়ালআনিল লাম খারা জবর লা হা পেশ হু
ومن يلعن الله فا زبر فا لام نون زبر لن فلن تا زبر تا جيم زر جي دل زبر دا فلن تجد لم زبر لا ها উল্টা পেশ হু فلن تجد له নুন জবর না সদ ইয়াজের সি র আলিফ দুই জবর রন ওয়াকফের ক্ষেত্রে উল্টা ব্যতীত অন্য যে কোনো হরফের উপরে দুই জবর থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। তো এখানে দেখুন র হরফের উপরে দুই জবর আছে, এই কারণে এই র হরফকে এক আলিফ টেনে পড়ব। নাসির ফালান তাজিদা লাহু নাসিরা ومن يلعن الله فلن تجد له نصيرا। প্রিয় দর্শক, আমি এখন সূরা নিসা এর 49 নং আয়াত থেকে 52 নং আয়াত পর্যন্ত একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا صدق الله العظيم।